এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থায় নিয়ে এসছে। কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। বেনজির আজিজ ইস্যু তো আপনাদের সকলেই একটা আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি কিন্তু টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং দেখেন ওই সরকারই তাদেরকে স্কেপগোট বানাচ্ছে, তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই, অথচ তারাই কিন্তু লুটপাটটা করছে। আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার ওই যে আসাদুজ্জামান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল, তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে। এগুলো সব এক এক করে আসছে, এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে। এটাই হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে। সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে। এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। ইট হ্যাজ বিকাম রিচ সাচ এ স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ দে হ্যাভ ফেইল্ড টোটালি। তারা রাষ্ট্র পরিচালনা করতে, শাসন করতে, তারা দুঃশাসন সৃষ্টি করেছে এবং ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে।